নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ফ্ল্যাট বাড়ির বিএলআরও মিউটেশন কিভাবে হয়। তো অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে ফ্ল্যাট বাড়ির তো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে আমরা মিউটেশন করিয়েছি, তাহলে আলাদা করে বিএলআরও মিউটেশনের কি প্রয়োজনীয়তা আছে। তো আসুন প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি। ধরুন এটা একফালি জমি। এই জমিতে 4টি ফ্ল্যাট আছে। আপনি এই ফ্ল্যাট এ এর মালিক। তাহলে মোট যে জমির পরিমাণ, ধরে নিচ্ছি আমি মোট জমির পরিমাণ 2000 স্কোয়ার ফুট। আর আপনি মিস্টার এ, আপনি যে ফ্ল্যাটটা ওন করছেন, আপনি 500 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট ওন করছেন। তার মানে আমি বলতে পারি আপনি টোটাল জমির 1/4 এর মিউটেশন করাবেন। কারণ পুরো জমিটা আপনার নয়, আপনি তার 1/4 জমির ওপরে ফ্ল্যাটটা বানিয়েছেন। সুতরাং আপনার মিউটেশনের পার্ট 1/4। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনি যদিও ফ্ল্যাট ওনার, তবু আপনাকে বিএলআরও মিউটেশন করতে হবে। এবার আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। এটা তো খুব সহজ এক্সাম্পল দিলাম। ধরুন এটা একটা বড় জায়গা রয়েছে, এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে। ধরুন কোনোটা ছোট ফ্ল্যাট, কোনোটা বড় ফ্ল্যাট। ধরুন এটা 500 স্কোয়ার ফুট, এটা ধরুন 1000 স্কোয়ার ফুট। তো সেখানে কিভাবে আপনি আপনার ভাগটা বার করবেন? খুব সিম্পল ক্যালকুলেশন। একইভাবে টোটাল জমির পরিমাণটা মেপে নিতে হবে এবং আপনি যে পার্টের ফ্ল্যাট ওনার, আপনার পার্ট দিয়ে সেটাকে ডিভাইড করলে পেয়ে যাবেন আপনি কতটুকু অংশের মালিক। তো সেইটুকু অংশের আপনার বিএলআরও মিউটেশন হবে। তো প্রথমেই বলি বিএলআরও মিউটেশন মানে কি। দেখুন, বিএলআরও কথাটির পুরো অর্থ হলো ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের অধীনে পরিচিত ল্যান্ড মিউটেশন বা জমির নামজারি বা দলিল খারিজের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হলে তবেই নতুন মালিক হিসেবে আপনার নামটা আপডেট হবে। এবার আসি কি করে আপনি বিএলআরও মিউটেশন করবেন। বিএলআরও মিউটেশনের জন্য আপনাকে যেতে হবে banglarbhumi.com। আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে banglarbhumi.com, যেখানে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজ রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখানে সিটিজেন সার্ভিস আপনাকে ক্লিক করতে হবে। তারপরে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন এবং সেখান থেকে আপনাকে যেতে হবে মিউটেশন অ্যাপ্লিকেশন। এই মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে উইন্ডো আসবে। সেই উইন্ডোতে আপনাকে লগ ইন করে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। তো এখন আমি প্রসেসটায় যাচ্ছি না, আমি এখন মূলত বোঝাবো যে কিভাবে এই বিএলআরও মিউটেশনটা হয় বা এর পদ্ধতি কি। তো আমি যেটা বলছিলাম, দেখুন এখন বিএলআরও মিউটেশনের জন্য আপনার কাছে banglarbhumi.com রয়েছে, যেখানে আপনি গিয়ে লগ ইন করে এই মিউটেশনটি করিয়ে নিতে পারবেন। কিন্তু এছাড়াও কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে। যেমন ধরুন, আপনার যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাস্য কিছু থাকে, আপনি কোনো কিছু জানতে চান, বা আপনার অ্যাসেসমেন্ট কত, বা আপনার কত বছরের মিউটেশনের ফি বাকি আছে, সমস্ত কিছু জানতে চান, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? যদি আপনি কলকাতায় থাকেন তাহলে ডেফিনেটলি কেএমসিতে যাবেন। যদি আপনি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি অঞ্চলে থাকেন তাহলে আপনাকে রেসপেক্টিভ পৌরসভা বা মিউনিসিপ্যালিটি অফিসের অ্যাসেসমেন্ট বা রেভিনিউ সেকশনে গিয়ে কথা বলতে হবে। এছাড়া যদি আপনার কাছে সমস্ত ইনফরমেশন কমপ্লিট থাকে, তাহলে আপনি বাংলার ভূমির মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আপনি যদি গ্রামে থাকেন বা গ্রামের এলাকায় থাকেন, তাহলে আপনাকে গ্রাম পঞ্চায়েত বা রেভিনিউ ইন্সপেক্টর অথবা ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার বিএলআর অফিসে যোগাযোগ করতে হবে। এবার আপনাকে বলি এক্ষেত্রে কি কি কাগজপত্র বা পেপারস আপনাকে সাবমিট করতে হবে। দেখুন, যেহেতু আপনি একজন ফ্ল্যাট ওনার, তাই আপনার কাছে রেজিস্টার ডিড রয়েছে, সেটা আপনাকে দিতে হবে। যখন আপনি ফ্ল্যাটটি পেয়েছিলেন তখন আরওআর বা খতিয়ান বা প্রিভিয়াস মিউটেশন রেকর্ড যদি থাকে সেটা আপনাকে দেখাতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার এবং প্যান কার্ড এবং ভোটার কার্ড আপনাকে দেখাতে হবে। যদি অ্যাড্রেস প্রুফ আলাদা হয় তাহলে সেই আলাদা অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাকে এটি মিউটেশন অফিসে বা রেভিনিউ অফিসের কাছে জমা করতে হবে। এবার আপনাকে বলি মিউটেশন ফি কি। দেখুন, এখানে একটা জিনিস প্রথমে বলে রাখি, যখন আপনি মিউটেশন করতে যাচ্ছেন তার মানে ধরে নিতে হবে যে জমিটি আগে অন্য কোনো ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা ছিল বা অন্য কোনো ব্যক্তির নামে
দলিলটি প্রস্তুত করা ছিল। এখন আপনি মিউটেশনের মাধ্যমে সেই ব্যক্তির নাম খারিজ করে আপনি আপনার নামে সেটি ট্রান্সফার করছেন। সুতরাং যদি এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো বকেয়া থাকে সেটা আপনাকে শোধ করতে হবে সুদসহ। তো প্রথমে বলে রাখি, নো আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট মানে যখনই আপনি বিএলআরও মিউটেশন করতে যাবেন, এটা সবার আগে দেখা হয় যে কোনো আউটস্ট্যান্ডিং রয়েছে কিনা, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স রয়েছে কিনা। তো যদি আউটস্ট্যান্ডিং না থাকে তাহলে সেক্ষেত্রে এনওসি বা নো আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট লাগবে। আর যদি আউটস্ট্যান্ডিং থাকে ডেফিনেটলি সেই আউটস্ট্যান্ডিংটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এছাড়াও নতুন বাড়ি বা ফ্ল্যাটের জন্য সাইট প্ল্যান, ম্যাপ, সিসি লাগবে। এবার বলি, যদি আপনি এই ফ্ল্যাটটি ইনহেরিটেন্স বা উইলের মাধ্যমে পেয়ে থাকেন, তাহলে যার থেকে পেয়েছেন তার ডেথ সার্টিফিকেট, সাকসেশন সার্টিফিকেট বা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট লাগবে। এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে এফিডেভিট লাগতে পারে। এবার আসুন জেনে নিই খরচ কত হবে। দেখুন, পশ্চিমবঙ্গে মিউটেশন ফি সাধারণত নিচের মতো হয়, গভর্নমেন্ট স্কেলে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েশন থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, রেসিডেন্সিয়াল প্রপার্টি বা ফ্ল্যাটের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 50 থেকে 100 টাকা। বেসিক মিউটেশন ফি বলতে সাধারণত ট্রান্সফার ভিত্তিক বা মালিকানা বদলের ক্ষেত্রে বোঝায় 50 থেকে 200 টাকা। এছাড়াও মিউনিসিপাল প্রসেসিং ফি কেএমসি এর ক্ষেত্রে 100 থেকে 500 টাকা লাগে এবং পর্চা সার্টিফাইড কপির জন্য 30 থেকে 50 টাকা লেগে থাকে। এবার আপনাদের মিউনিসিপ্যালিটি অফিসে সার্ভিস চার্জ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখুন, বিধাননগর পৌরসভায় হাইকোর্ট এটাকে অবৈধভাবে জানিয়েছে যে তারা সার্ভিস চার্জের নামে বেশি টাকা নিয়ে থাকে। সুতরাং আপনি যদি বিধানসভা পৌরসভা এলাকাতে থাকেন তাহলে এই হাইকোর্টের রায়টাকে একটু ভালো করে দেখে নেবেন। এছাড়াও যদি বিক্রয়ের ক্ষেত্রে ওয়ার্কডিট থাকে এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ভ্যালু 50,000 টাকার বেশি হয়, তাহলে বেসিক ফি প্রায় 200 টাকা হতে পারে। তো প্রশ্ন হচ্ছে ফিস কি করে ক্যালকুলেট হয়। দেখুন, মিউটেশন ফি সাধারণত প্রপার্টি ভ্যালু অথবা কনসিডারেশন ম্যানু যেটা সেল ডিটে লেখা থাকে তার উপর নির্ভর করে। তবে অ্যানুয়াল ভ্যালু কিছু ক্ষেত্রে অ্যানুয়াল ভ্যালুর উপর নির্ভর করে। বিশেষ করে এটি ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অ্যানুয়াল ভ্যালুটা না হয়। মিউনিসিপ্যাল ক্যাটাগরি অনুযায়ী এ বি সি ডি 4টে ক্লাসে ভাগ করা হয়। এই 4টে ক্লাস অনুযায়ী বা শ্রেণী অনুযায়ী এই ফি বাড়তে বা কমতে পারে। এবার আসুন আবেদন প্রক্রিয়াটি বলি। আমি আগেই বলেছি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হয় banglarbhumi.com-এ। তবে এটি অ্যাপ্লাই করার আগে আমি অনুরোধ করব আপনি রেসপেক্টিভ বিএলও অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে অফিসারের সঙ্গে কথা বলে নিন এবং সেখান থেকে সম্যক ধারণা নিয়ে নিন যে আপনি কিভাবে করবেন বা আপনার কোনো ডিউজ আছে কিনা বা কোনো রকম কোনো সমস্যা আছে কিনা বা আদৌ জমিটা আপনার মিউটেশনে আগে অন্য কেউ মিউটেশন করিয়ে নিয়েছে কিনা। এই সমস্ত ব্যাপারে আপনি অফিসে গিয়ে সার্চিং করিয়ে পর্চা বার করে খোঁজ নিয়ে তারপরেই অনলাইনে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে আমি আপনাদের শুধু এই মেসেজ দিতে চাই যে ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে বিএলআরও মিউটেশন করা যায়। বিএলআরও মিউটেশন করার পদ্ধতিটি সম্পূর্ণ অনলাইন, কিন্তু তার আগে জমির রেকর্ড চেক করার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই আপনার নিকটবর্তী বিএলআরও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে সম্পূর্ণ খবর নিয়ে তারপরে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। এই ভিডিওতে আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এই ভিডিও দেখার পর অনেকেই হয়তো আমাকে ফোন করে বলতে পারেন যে তিনি বা তার ফ্ল্যাটের যারা রেসিডেন্ট রয়েছেন তারা বিএলআরও মিউটেশন করতে চান। এখানে প্রসঙ্গত বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে আমি পদ্ধতিটি আপনাদের বুঝিয়ে দিলাম। আমি কোনোভাবেই এই বিএলআরও মিউটেশনের কাজটি করি না। আপনাদেরকে হেল্প করার পারপাসে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ইউজফুল হবে। এইরকম ভিডিও দেখার জন্য আর ইনফরমেশন পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।